রমজানে অনেকে নিয়ম করে ওষুধ খায়, কিন্তু পর্যাপ্ত রেজাল্ট পায় না এবং বেশিরভাগ মানুষই এর কারণটা জানি না। অনেক ক্ষেত্রে রোগীদের মধ্যে এ বিষয়ে সচেতনতারও অভাব দেখা যায়। আসলে প্রবলেমটা কিন্তু আমাদের মেডিসিনে না, প্রবলেমটা হচ্ছে ফুড ইন্টারাকশন। মূলত আপনারা অনেকে ইফতারের পর চা খেয়ে ওষুধ খান, আবার অনেকে দুধের সাথে অ্যান্টিবায়োটিকও খান। ফলে আপনার অজান্তেই আপনার ট্রিটমেন্টের ইফেক্টিভনেসটা নষ্ট হচ্ছে এবং নিয়ম করে মেডিসিন নেওয়ার পরও আপনি এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছেন না। তাই আজকে রমজানে সবচেয়ে কমন মেডিসিন মিস্টেক নিয়ে আমি কথা বলবো এবং এভিডেন্স বেসড ওয়েতে এক্সপ্লেন করার ট্রাই করব। নাম্বার 1, অনেকে না বুঝে ইফতারের পর আয়রন সাপ্লিমেন্ট সাথে চা কফি একসাথে খেয়ে থাকেন। ফলে চায়ে থাকা ট্যানিন আয়রনের সাথে বাইন্ড করে এবং অ্যাবজর্পশন রেটটাকে অনেক বেশি কমায় ফেলে। ফলে কার্যকারিতা অনেক বেশি কমে ফেলে এবং আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। 2 নম্বরে, অ্যান্টিবায়োটিক যেমন ডক্সোসাইক্লিন অথবা সিফ্রোফ্লুক্সাসিন দই এবং দুধের সাথে থাকা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। এক্ষেত্রেও অ্যাবজর্পশন রেটটা অনেক বেশি কমায় ফেলে। ফলে ওষুধ খাওয়া সত্ত্বেও আমাদের ইনফেকশন সারতে অনেক বেশি সময় লেগে যায় এবং আমরা অনেক বেশি টেনশনে পড়ে যাই, চিন্তা করি যে ওষুধে কোথাও সমস্যা আছে। 3 নম্বরে, অনেকে ইফতারে হাই ফ্যাট খাবার যেমন বিরিয়ানি, হালিম এগুলো খেয়ে থাকি এবং সাথে পেইন কিলার, অ্যান্টিবায়োটিকের মতো ওষুধগুলো নিয়ে থাকি। ইফতারের পরে এইসব হেভি বা ফ্যাটি খাবার পাকস্থলীতে অনেক বেশি সময় ধরে থাকে এবং হজম হতে খুবই দেরি হয়। ফলে এই ক্ষেত্রে যে অ্যাবজর্পশন রেটটা অনেক বেশি স্লো হয়ে যায় এবং কাজ করতে অনেক বেশি দেরি হয়। 4 নম্বরে, কোলেস্টেরলের রোগীরা না বুঝতে পেরে ইফতারে আঙ্গুরের সাথে জুস খেয়ে থাকেন অ্যাট্রোবেস্টাটিন মেডিসিনের সাথে। ফলে আঙ্গুর ফলে থাকা CYP3A4 এনজাইম ড্রাগ লেভেলকে অনেক বেশি বৃদ্ধি করে ফেলে। এতে করে মাসেল পেইনের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো পেশেন্টরা অনুভব করে। 5 নম্বরে, এটা সবচেয়ে কমন একটা সিনারিও, যেমন যারা নিয়মিত কফি বা ক্যাফেইন খেয়ে থাকেন, রমজান আসলে কিন্তু হঠাৎ করে তাদের ক্যাফেইন খাওয়াটা বন্ধ করে দেন। ফলে সাডেন ক্যাফেইন বন্ধ করা এবং মাইগ্রেনের মেডিসিন দেরিতে নেওয়ার কারণে হেডেক বা মাইগ্রেন অ্যাটাক অনেক বেশি ট্রিগার হতে পারে পেশেন্ট। এই ক্ষেত্রে যদি কারো নিয়মিত চা কফি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে হঠাৎ করে বন্ধ না করে সে যেন গ্রাজুয়ালি বন্ধ করে। ফলে তার মাইগ্রেনের সমস্যাটা অনেক বেশি ট্রিগার করবে না এবং মাথা ব্যথার প্রবলেমটা খুব কম হবে। 6 নম্বরে, রমজানে অনেকে হেভি ইফতারের পরে মাল্টিভিটামিন খেয়ে থাকেন। এই হেভি বা ফ্যাটি খাবার খেলে পাকস্থলীতে ধীরে ধীরে খালি হয়, তাই ঔষধ বা নিউট্রিয়েন্ট শরীরে অ্যাবজর্ব হতে দেরি হয় এবং পর্যাপ্ত কার্যকারিতা পাওয়া যায় না এবং রোগীরা হতাশ হয়ে যান। এই সবগুলো সমস্যার পরে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা যেটা মনে করেন যে তাদের মেডিসিনটি হয়তো ভালো পড়েনি বা ডাক্তারের দোষ আছে, কিন্তু বিষয়টি আসলে সেরকম না। বিষয়টি হলো আমাদের ড্রাগ ইন্টারেকশনের কারণে এবং খাওয়ার যে অমিল এর কারণে কিন্তু আমরা এই ধরনের সমস্যাগুলো ফেস করে থাকি। সুতরাং এই বিষয়গুলো যদি আপনারা সচেতন থাকেন, তাহলে কিন্তু এই ছোটোখাটো আমাদের সমস্যাগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে চলতে পারি এবং এটি সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।